ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলতেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহাবিশ্বের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর এই মহাবিশ্বে যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, তারপরেও কোরআনুল কারীমের পুরো শব্দ তো দূরের কথা, একটা মাত্র শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কি সম্ভব? আল্লাহর রাসূলের জীবনী পুরোটাই আলোচনা করে শেষ করা কি সম্ভব? না। আমরা আজকে আলোচনা করব খুব ধীর গতিতে আল্লাহর রাসূলের জীবনী সম্পর্কে। শুনুন, আল্লাহর রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ। সম্মানিত মুসলিম কেরামগণ, আসুন আল্লাহর রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা শুরু করব আল্লাহর রাসূল সম্পর্কে ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তারা কি পূর্বাভাস আলোচনা করে গেছেন। দরকার আছে না নাই? অন্যান্য নবীগণ আল্লাহর রাসূল সম্পর্কে কি কি কথা বলে গেছেন, কি কি ভবিষ্যৎবাণী করে গেছেন, কি কি ঘটনা ঘটলে আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করবেন, আমরা এটা বুঝতে পারবো। সেই সম্পর্কে একটা ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে আমি বলি। একজন নবী ছিলেন পৃথিবীতে, নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কি নাম বলেন? ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন বর্তমান জর্দান এলাকার নবী। তিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই। ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের চাইতে বয়সে একটু বড় ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তার জীবনীতে, তার ঘটনাবলিতে আল্লাহর রাসূল যে পৃথিবীতে আসবেন তার ঘটনা বর্ণনা করে গেছে। যেমন শুনুন, ইয়াহইয়া আলাইহিস সালাম জর্দান দেশে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি নবুয়ত পেয়েছেন 30 বছর বয়সে। কেউ কেউ বলেছেন তার আগেই। অতএব নবুয়ত পাওয়ার পরে তিনি দাওয়াত দিচ্ছেন 5টা বিষয়ের। জোরে বলেন কয়টা? 5টা বিষয়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন 5টা বিষয়ের উপরে। 1 নাম্বার, আল্লাহর দাসত্ব করতে হবে। 2 নাম্বার, নামাজ পড়তে হবে। 3 নাম্বার, রোজা রাখতে হবে। 4 নাম্বার, দান করতে হবে। 5 নাম্বার, আল্লাহর জিকির সব সময় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে সর্ব অবস্থায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এই 5টা বিষয়ে দাওয়াত দেওয়ার কারণে তখনকার সময়ের পুঁজিবাদী, অত্যাচারী, জালেম শাসক রাজা হেরোডোটাস সহ্য করতে পারলেন না। দেখতেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম যত দাওয়াতের মাত্রা বাড়াচ্ছেন, দিন দিন যত চলে যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, ইয়াহইয়া আলাইহিস সালামের সমর্থক বারবার বেশি হচ্ছে। ইয়াহইয়া আলাইহিস সালামের কর্মী সমর্থকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। যদি এইভাবে ইয়াহইয়া আলাইহিস সালামের দলের লোক ভারী হয়ে যায়, তাহলে আমার রাষ্ট্রের মানুষ, আমার সমর্থনের মানুষ কমে যাবে। সঙ্গে সঙ্গে সবার পরামর্শে ইয়াহইয়া আলাইহিস সালামকে কিভাবে সে ধরবে, কেমন করে বন্দী করবে, তার রাস্তা খুঁজতেছিল। আমার ভাইরা, এই বাদশা রাজা হেরোডোটাস
এই রাজা হেরোডোটাস ছিলেন অত্যাচারী, জালেম, নির্যাতনকারী, নিপীড়নকারী, অত্যাচারী একজন শাসক। মানুষের সম্পদ লুণ্ঠন করতেন, যাকে যখন ধরতেন হত্যা করতেন, মেরে ফেলতেন। এমনি করে ইয়াহিয়া আলাইহিস সালামের সময়ের সেই শাসক রাজা হেরোডোটাস যখন যার স্ত্রীর দিকে তার কুদৃষ্টি পড়তো তাকে ধরে নিয়ে আসতো, তার নিজের ভাইয়ের স্ত্রীদেরকে জোরপূর্বক সে খারাপ কাজ করতে বাধ্য করত। ইয়াহিয়া আলাইহিস সালাম এটা সহ্য করতে পারেন নাই, প্রতিবাদ করেছেন, খবরদার আল্লাহর দিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইসলামকে ভয় করো, দিনকে ভয় করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আপনি যা করতেছেন তা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী, আপনি যা করতেছেন তা সম্পূর্ণরূপে দিন বিরোধী, অতএব আপনি এই কাজ থেকে বিরত হন। যখন এই কথা বলেছেন নিজের ভাইয়ের স্ত্রীর ব্যাপারে, সঙ্গে সঙ্গে ইয়াহিয়া আলাইহিস সালামকে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া অন্যায়ভাবে, সৎ কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ন্যায় কথা বলার কারণে তাকে জেলখানায় পাঠানো হলো। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, সত্য কথা বলার কারণে মানুষ জেলখানায় যায় কি যায় না। ঠিক ইয়াহিয়া আলাইহিস সালাম একজন নবী, যার নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। তিনি একজন মাত্র নবী যার নাম সরাসরি আল্লাহ তাআলা নিজে বলেছেন, ও জাকারিয়া তোমার সন্তানের নাম রাখবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন। তাকে গ্রেফতার করলেন, বন্দী করলেন। ভাইরা আমার, রাজা হেরোডোটাসের জন্মদিন চলে আসলো। রাজা হেরোডোটাসের জন্মদিন চলে আসলে পরে রাজা হেরোডোটাসকে সবাই মিলে সংবর্ধনা দেওয়া শুরু করলো, পুরস্কার দেওয়া শুরু করলো। কেউ বা নেচে নেচে, কেউ বা গেয়ে গেয়ে, কেউ বা বিভিন্ন ধরনের পুরস্কার দিয়ে দিয়ে, গিফট দিয়ে দিয়ে। ঠিক এমনই এক সময় রাজা হেরোডোটাসের নিজের ভাতিজি আসলেন। রাজা হেরোডোটাসকে নেচে নেচে, নাচতে নাচতে আনন্দ দিলেন, খুশি করলেন। রাজা হেরোডোটাস বললেন, ও মা তুমি পুরস্কার হিসেবে কি চাও? মেয়ে ডাক দিয়ে বললেন, আমার মায়ের সাথে পরামর্শ করব, তারপর আমি বলবো। আচ্ছা ঠিক আছে। তার মায়ের সঙ্গে পরামর্শ করলেন। মা বললেন, শোনো, আমার সাথে রাজা হেরোডোটাসের যে সম্পর্ক, এইটার বিরোধিতা ইয়াহিয়া করেছিল। অতএব প্রতিশোধ স্বরূপ আমি বলতে চাই, ইয়াহিয়াকে আমি হত্যা করতে চাই তোমার মাধ্যমে। তুমি বলবা রাজা হেরোডোটাসকে, ইয়াহিয়ার মাথা যেন আমাকে এনে দেয়, ইয়াহিয়ার মাথা যেন তোমাকে এনে দেয়। এটাই হলো তোমার পুরস্কার। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র, কত বড় একেবারে ইসলাম বিরোধী কাজ। সঙ্গে সঙ্গে মেয়ে দৌড়ে এসে রাজা হেরোডোটাসকে বললেন, কাকা, চাচা, আমার পুরস্কার আমি চাই। আমার মায়ের সঙ্গে আমি পরামর্শ করেছি, আমার মায়ের সাথে আপনার যে সম্পর্ক আছে এইটাকে অন্য ধর্মের মানুষেরা সমর্থন করলেও ইয়াহিয়ার ধর্ম সমর্থন করে না। অতএব ইয়াহিয়ার শাস্তি হলো আমাকে তার মাথা এনে দিতে হবে, তার মাথা কেটে টুকরো টুকরো, তার মাথা কেটে ভাগ করে মাথাটা আমার সামনে এনে হাজির করে দিতে হবে। ভাইরা আমার, ওয়াদা যেহেতু করেছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর রাষ্ট্রের মধ্যে আছে মন্ত্রী, রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তারা। ইয়াহিয়া আলাইহিস সালামকে হাজির করা হলো। হাজির করার পর বলা হলো, রাজা হেরোডোটাস বললেন, ও ইয়াহিয়া, এখনো সময় আছে, তোমারে নিয়ে এসেছি এই জন্যে আমার আর আমার ভাইয়ের স্ত্রীর মাঝে যে সম্পর্ক আছে এটার বৈধতা তুমি দাও, লিখিত দাও, আমরা যেন বৈধভাবে আমাদের সংসার জীবন পরিচালনা করতে পারি। ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, আপনার ভাই এখনো জীবিত আছে, আপনার ভাই মরে নাই। আপনার ভাই যদি মরে যায় তারপরেও আপনি 4 মাস পর বিবাহ করতে পারবেন, তার আগে বিবাহ করতে পারবেন না। আর একটা উপায় আছে, আপনার ভাই যদি তালাক দেয়
তারপর আপনি বিবাহ করতে পারবেন, তারপরেও 90 দিন পরে বিবাহ করতে পারবেন, এর আগে বিবাহ করতে পারবেন না। রাজা হেরোডোটে যে কথা শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নিশর্ম হয়ে গেলেন, সহ্য করতে পারলেন না। জল্লাদকে হুকুম দিলেন, যাও ইয়াহিয়ার মাথাটা সম্পূর্ণরূপে দেহ থেকে আলাদা করে দাও। আমার ভাইরা, ইয়াহিয়ার মাথাটা আলাদা করার জন্য জল্লাদ যাচ্ছে, যাইতে 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 কাছাকাছি গিয়া গলার মধ্যে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে দেহটা পড়ে গেল একদিকে, মাথাটা পড়ে গেল আর একদিকে। দেহটা মাটিতে পড়ে লাফাচ্ছে আর মাথাটাও একদিকে মাটিতে পড়ে পড়ে ফুটবলের মতো উপরের দিকে যাচ্ছে আর নিচের দিকে আসতেছে, উপরে যাচ্ছে আবার নিচের দিকে যাচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে যাচ্ছে, আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিথর দেহ একদিকে পড়ে আছে। রাজা হেরোডোটাস বলতেছেন, ও ইয়াহিয়া, তোমার তো নিথর দেহটা একদিকে পড়ে আছে, ওটা সম্পূর্ণরূপে শেষ, কিন্তু তোমার মাথাটা কেন মাটির মধ্যে ফুটবলের মতো নিচে আসতেছে আবার উপরে যাচ্ছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কি? এই লোকটাকে, এই মুহাম্মদকে, ঘটনাটা কি আমার একটু খুলে বলো। ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, ও রাজা হেরোডোটাস, শোনো, তোমরা ইহুদি জাতি অনেক নবী রসুলকে পৃথিবীতে হত্যা করেছো, অনেক নবী রসুলকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো, তোমাদের প্রতিবাদ করার সাহস কেউ পায় নাই। আজকে আমার সমর্থক কম হওয়ার কারণে আমিও পারলাম না। তবে একটা কথা মনে রাখো, আখিরি জামানায় একজন নবী আসবেন, নাম তার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার হাতে তোমাদের ইহুদি বংশের সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। রাজা হেরোডোটাস বললেন, এটা কবে হবে? শোনেন, আমার শরীর এখন রক্ত মাখা, আমার শরীরের জামাটা রক্ত মাখা, এই রক্ত মাখা জামাটা বংশ পরম্পরায় সংরক্ষণ করে রাখবেন। যেদিন এই জামাটা সাদা হয়ে যাবে, সেই দিন আখিরি জামানার নবী তার মায়ের গর্ভে আগমন করবে। আল্লাহু আকবার। এই থিওরি যখন তিনি পেলেন, সঙ্গে সঙ্গে রাজা হেরোডোটাস তখনকার এই আল্লাহর রসুলের আগমন আটকানোর জন্য, আল্লাহর রসুলের আগমন যেন না হয়, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি কি করলেন? তিনি 39 জন যুবক নিয়োগ দিলেন, যে যুবকগুলো দেখতে একরকম, চেহারা একই রকম। ওই যুবকদের নিয়োগ দিলেন বিভিন্ন এলাকায়, যে যাও মক্কা থেকে শুরু করে নিয়ে মদিনা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত, জর্ডান এলাকায় সেট করে দিলেন, যাতে করে আখিরি জামানার নবী আসতে না পারে, আসতে যেন না পারে, সেই প্রক্রিয়াটাকে ঠেকানোর জন্য 39 জন যুবক নিয়োগ দিলেন। সেই নিয়ম এখনো পর্যন্ত গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানেরা গোটা বিশ্বে এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে আলেম ওলামা সেট করে দিয়েছে। মূলত তারা আলেম ওলামা নয়, ওরা ইহুদি খ্রিস্টান হিসাবে বিভিন্ন মসজিদে, এমনকি বাংলাদেশেও আছে অনেক মসজিদে ইমামতি করে, আর রয়ের এজেন্টের দায়িত্ব পালন করে, ইহুদিদের মোসাদের দায়িত্ব পালন করে। কথাটা কি বুঝতে পারছেন? সেই ইয়াহিয়া আলাইহিস সালামের যুগের ঘটনা, রাজা হেরোডোটাস থেকে সূত্র চালু হয়েছে, এখনো পর্যন্ত এই সূত্র চালু আছে। তাহলে আমরা যে কথাটা আমি মূলত বলতে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালামের সময় আল্লাহর রসুল যে পৃথিবীতে আগমন করবেন, এর একটা পূর্বাভাস তিনি বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আসেন এরপরে আমরা শুনি আল্লাহর রসুল যে আগমন করবেন তার পূর্বাভাস কি। আব্দুল মুত্তালিব আল্লাহর রসুলের দাদা ছিলেন। জোরে বলেন, কে ছিলেন? আল্লাহর রসুলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একদিন রাতের বেলা, রাতটা ছিল 9 রবিউল আউয়াল কিংবা 11 রবিউল আউয়াল, যেটাই হোক না কেন, রবিউল আউয়াল মাসের 9, 10, 11, 12 ওই রাতে তার ঘুম আসতেছে, ছটফট ছটফট করতেছে। আব্দুল মুত্তালিব ঘুম আসতেছে না, ছটফট ছটফট করতেছেন। ছটফট ছটফট করার কারণে তিনি আর বিছানায় থাকলেন না,
উঠলেন বিছানা থেকে, ঘরের ছাদে চলে গেলেন। ঘরের ছাদে হাঁটতেছেন, তারপরেও ঘুম আসতেছে না। কি যেন ওনাকে পীড়া দিচ্ছে বারবার। তিনি চিন্তা করতেছেন আর হাঁটতেছেন ঘরের ছাদের মধ্যে, এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন। এইভাবে সকাল হয়ে গেল, এইভাবে সুবহ সাদিক হয়ে গেল। সুবহ সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দেখতেছেন আকাশের যে চাঁদ, ওই চাঁদটা আস্তে আস্তে করে তার দিকে ছুটে ছুটে আসতেছে, আর আস্তে আস্তে তার দিকে ছুটে ছুটে আসতেছে। ছুটে আস্তে 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 তার বাড়ির দিকে ঢুকে পড়ল। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, ছাদ থেকে নেমে পড়লেন। চাঁদটা এসে ঢুকে গেল তার বাড়িতে। ঢুকে দেখে চাঁদটা কোথাও ঢোকে নাই, তার ছেলের বউ মা আমেনার ঘরে ওই সুন্দর আলো এবং ওই সুন্দর চাঁদ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে ঢুকে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় একটা আলো আসমান থেকে আলোটা আসলো। আসার পরে নিজের ছেলের বউয়ের ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভাইরা আমার, এই আলোটা ঢোকার পর তিনি দেখলেন আলোটা আবার বের হয়ে গেল। বের হওয়ার পরে আলোটা আস্তে 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 করে কোথায় যাচ্ছে তিনি দেখলেন। পিছু নিলেন, পিছু নিতে নিতে দেখলেন কাবা ঘরে ঢুকে পড়ল। কাবা ঘরে যেমনি ঢুকে পড়ল, ঢুকে পড়ার পর তিনি দেখতেছেন কাবা ঘরটা থরথর করে কাঁপতেছে। তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন কাবা ঘরে রাখা তখনও ৩৬০টা মূর্তি, ৩৬০টা মূর্তি ওই আলো ঢোকার কারণে তছনছ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোটা এসে নিজের ঘরে ঢুকলো ছেলের বউয়ের কাছে, তারপরে ঢুকলো কাবা ঘরে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ও আব্দুল মুত্তালিব, যে আলোটা আসলো এটা আর কেউ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক আলো, যে আলো আসার কারণে আপনার যে ছেলের বউয়ের পেটে যে সন্তান, এই সন্তানটাকে আল্লাহ তাআলা আলো হিসেবে তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আর এই তোমার নাতি, তোমার ছেলের যে সন্তান, এই সন্তানই একদিন কাবা ঘরের সব মূর্তিগুলোকে ধ্বংস করে আল্লাহর ইবাদতের ঘরে পরিণত করবে। সুবহানাল্লাহ বলেন। অতএব ওই যে আলোটা ঢুকলো, ওটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন প্রচারের আলো। সেটা আল্লাহর রসুলের কাছে এসে আল্লাহর রসুলের রূপক অর্থে কাবা ঘরে ঢুকে কাবা ঘরের ৩৬০টা মূর্তিকে তছনছ করে দিল। এই জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের আগমন হয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর সত্য চিরদিন সমাগত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। এই হলো অবস্থা। অতএব আব্দুল মুত্তালিব দেখলেন এই ঘটনা, তিনি কাউকে কিছু বললেন না। ভাইরা আমার, কিছুক্ষণ পর ডাক দিয়ে কে যেন বললেন, আব্দুল মুত্তালিব কোথায় আছেন? আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ, তার স্ত্রীর পেটে এই মাত্র আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হলো ঘটনা। আব্দুল মুত্তালিব যা দেখলেন। আসেন, গর্ভে থাকাকালীন আল্লাহর রসুল যখন পেটে, মা আমেনার পেটে, তখন কি কি ঘটনা ঘটেছিল আমাদের এই বিষয়গুলো জানা দরকার। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না, জীবনেও কোনোদিন শুনি নাই। এমন ঘটনা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার, খেয়াল করুন, মা আমেনার পেটে যখন শিশু মুহাম্মদ চলে এসেছেন, আপনার আমার প্রিয় নবী, মা আমেনা যে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তাটা পুরো সুঘ্রাণে পরিণত হয়। এমন সুঘ্রাণে পরিণত হয়, এই সুঘ্রাণের কারণে চতুর্পার্শ্বে মানুষগুলো
বিমোহিত হয়ে যায়। এই সুঘ্রাণের কারণে মানুষ আলাপ আলোচনা করে, একজন আরেকজনের কানে সংবাদ পৌঁছায়, একজন আরেকজনের কাছে কানে সংবাদ পৌঁছায়। এইভাবে কানাকানি হতে হতে আব্দুল মুত্তালিবের কাছে সংবাদটা পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব সেই স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী শোনো, আমি তো রাস্তায় ঘাটে সবখানে শুনতেছি মা আমেনা আমার পুত্রবধূ, তোমার পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটলে নাকি রাস্তা সুগন্ধযুক্ত হয়ে যায়, সুঘ্রাণে পরিণত হয়। ঘটনাটা কি আমার একটু বলে বলো। আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, আমি ওই বিষয়টা দেখতেছি। মা আমেনাকে ডাক দেয়া হলো, মা আমেনা চলে আসলেন, জিজ্ঞাসা করা হলো। মা আমেনা বললেন, ও আব্বাজান, যেদিন থেকে আমার এই সন্তান আমার পেটের মধ্যে চলে এসেছে, সেই দিন থেকেই আমার এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। যেদিন থেকে আপনার ছেলের সন্তান আমার পেটে চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরটা সুঘ্রাণে পরিণত হয়েছে। শুধু তাই না আব্বাজান শুনুন, সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিলেন। থুতু ফেলার সঙ্গে সঙ্গে থুতু যেখানে পড়লো সেই জায়গা থেকে সুঘ্রাণ বের হচ্ছে, আরো বেশি সুঘ্রাণ। আব্দুল মুত্তালিব আশ্চর্য, ওনার স্ত্রীও আশ্চর্য। ভাইরা আমার, আমেনা বলতে, মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, যেদিন আমার এই সন্তান আমার পেটে আসে আপনার ছেলের মাধ্যমে, সেদিন আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঘর থেকে কে যেন আমারে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আমিনা, আসসালামু আলাইকুম ইয়া আমিনা, সালাম দিচ্ছে ঘর থেকে। আমি তাকিয়ে দেখি কোনো মানুষ তো নাই, তাকিয়ে দেখি কোনো মানুষ নাই, তাকিয়ে দেখি ঘরের ওয়াল জবান খুলে খুলে কথা বলতেছে, ও আমিনা, আজকে তোমার পেটে যে সন্তান আগমন করেছেন, এই সন্তান গোটা বিশ্ব একদিন উজ্জ্বল করে দেবে। ঘরের ওয়াল সালাম দিচ্ছে মা। এই কথা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা ভুল ভাল ভাববেন, আপনি নানা ধরনের মন্তব্য করবেন। মানুষ আমাকে পাগলিনী ভাববে, মানুষ আমাকে ভুয়া ভাববে, মানুষ আমাকে নানা ধরনের কথাবার্তা বলবে। আরো কি শুনুন, ও মা, যেদিন এই সন্তান আমার পেটে আসলো, সেই দিন দেখলাম তিনজন মহিলা আমার কাছে আগমন করলেন। এক নম্বর ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুস, জাওজাতা ফেরাউন আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হচ্ছেন উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়ম। তিনজন আমার কাছে আসলেন, হাতের মধ্যে দেখি সুসজ্জিত সুন্দর একটা মালা আমার গলার মধ্যে পরিয়ে দিয়ে বলতেছেন, আপনি যে সন্তান পেটে ধারণ করেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাকে মালা পরিয়ে দিয়ে গেলেন। আমি যদি এ কথা আপনাদেরকে বলি, আপনারা হয়তো অন্য কিছু ভাববেন, আমি এজন্য আপনাদেরকে কিছুই বলি না। শুনুন বাবা, শুনুন মা, এমন ঘটনা শুধু নয়, আমি যখন খুব প্রয়োজনে বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি মাটিতে পা দেই, আরবের ভূমি তো খুব গরম, প্রচন্ড বালু, উত্তপ্ত বালু, গরমের কারণে পা দেয়া যায় না। কিন্তু আমি যখন পা দেই, মাটি থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাটিটাকে বরফ বানিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাটিটাকে বরফের মতো ঠান্ডা বানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রচন্ড রোদ, আকাশ থেকে যে রোদ আসতেছে পড়তেছে, সে রোদ হয়তো আমাকে ঘর্মাক্ত করবে, আমাকে কষ্ট দেবে, সেই জন্য আমি উপরের দিকে তাকিয়ে দেখি না না, যখনই আমি রোদের মধ্যে পা বাড়িয়ে হাঁটতে যাই, সঙ্গে সঙ্গে দেখি আকাশের মধ্যে একখণ্ড মেঘ আমারে এসে ছায়া দিয়ে যাচ্ছে। একখণ্ড মেঘ আমাকে ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে। আমি যেখানে যাই সেখানে আমার উপরে এই মেঘ থাকে, যেখানে যাই সেখানে এই মেঘ থাকে। শুধু তাই নয়,
বাইরে যখন হাঁটি, হাঁটার সঙ্গে সঙ্গে দেখি আমার সামনে অনেক গাছ, গাছগুলো এসে আমারে সালাম দিচ্ছে। পশু পাখি যা আমার সামনে পড়ে সবাই আমারে সালাম দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এটা কিভাবে সম্ভব? কেন এরা আমাকে সালাম দিচ্ছে? আমাকে কেন সালাম দিচ্ছে? আমার মনের মধ্যেই প্রশ্ন হওয়ার সঙ্গে সঙ্গে তারা উত্তর দিচ্ছে, আমেনা, তোমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তান আর কেউ নয়, এই সন্তান গোটা পৃথিবীর নেতা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? এই সেই নবী, আপনার আমার প্রিয় নবী। এই নবীর আমরা অনুসরণ করব, অনুকরণ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকব। এটাই আমাদের কাজ। যে কথাগুলো বলতেছি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাব থেকে, সেটা হচ্ছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন, সেই কিতাব থেকে এই কথাগুলো বলতেছি। ব্যাখ্যা করুন আল বিদায়া ওয়ান নিহায়া। ভাইরা আমার, শুধু তাই নয়, খুব ভালো করে শোনেন। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, আমি রাতের মধ্যে তেমন একটা বের হই না, আমি দিনের মধ্যে তেমন একটা বের হই না। এই ঘটনাগুলোর কারণে আমি যদি কাউকে বলি আমাকে পাগলিনী বলবে, আমার সম্পর্কে নানা ধরনের মন্তব্য করবে। তাই আমি রাত যখন হয়, যখন জ্যোৎস্না রাত, আমি রাতের মধ্যে আঙ্গিনায় বের হই। রাতের মধ্যে আঙ্গিনায় বের হয়ে আমি হাঁটাহাঁটি করি। তখন দেখি আসমান থেকে চাঁদ এসে আমারে সালাম দিতেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় আব্বা, শুধু তাই নয় আম্মা, শুধু তাই নয়, ওই বিশাল বড় এলাকায় দূরত্বে অবস্থিত তারকা আমার কাছে এসে আমার ডানে বামে চলাচল করতেছে, নাচতেছে, হেলতেছে, দুলতেছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, হেলতেছে আর দুলতেছে, আর আমারে সালাম দিচ্ছে, বলতেছে, আমেনা, তোমার পেটে যে সন্তান, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও নবী, আমি আপনাকে এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন হিসাবে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এজন্যই তিনি রহমত। রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছপালা, সূর্য, চন্দ্র সব মা আমেনাকে সালাম দিচ্ছে। মা আমেনা বললেন, আব্বা আম্মা শুনুন, আমি গোসল করতে যাই, করি সেই কূপের কাছে আমি গেলাম। যেদিন আপনার ছেলের সন্তান আমার পেটে আসলো, আমি তার পরের দিন গোসল করতে গেলাম। গোসল করতে গিয়ে দেখি আশ্চর্য ঘটনা, আমি কিছুই বুঝতে পারলাম না। এতদিন তো আমি বালতি দিয়ে পানি তুলে গোসল করি, এখন কুয়ার কাছে যেমনি গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 80 হাত নিচ থেকে, 100 হাত নিচ থেকে, 120 হাত, 30 হাত, 40 নিচ থেকে কুয়ার পানি পাওয়া যায়। এক বালতি পানি তুলতে অনেক কষ্ট হয়। ও মা, ও বাবা, যেদিন আপনার ছেলের সন্তান আমার পেটে এসেছে, তার পরের দিন আমি গোসল করতে গেছি, দেখি গোটা কুয়ার পানি নিচ থেকে একেবারে উপরে এসে আমার হাতের নাগালে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই তো রাহমাতুল লিল আলামিন, ঠিক না? ঠিক, এটাই রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহু আকবার। এর নাম রাহমাতুল লিল আলামিন, তিনি কেন রাহমাতুল লিল আলামিন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে এই গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আসুন, যখন তিনি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর কি ঘটনা ঘটলো? যখন আসলেন, জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের মা বলতেছেন,
কাআন্নাল মিসকু ইয়াফুর, যখন জন্মগ্রহণ করলেন শিশু মুহাম্মদ চতুর্পার্শ্বটা মিশক আম্বরের মতো সুগন্ধে পরিণত হয়ে গেল। চতুর্পার্শ্বটা মিশক আম্বরের মতো সুগন্ধে পরিণত হলো। দেখলাম লক্ষ্য করে অন্যান্য শিশুরা জন্মগ্রহণ করলে রক্তে লাল হয়ে যায়, ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। দেখলাম যে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাকিয়ে দেখলাম ছোট্ট শিশু মখতুনান, তার খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাতনা করানো অবস্থায়, খাতনা করাতে হয়নি। এরপরে ডাক দিয়ে বলতেছেন মাখতুস সুররা। শুধু তাই নয়, শিশু জন্মগ্রহণ করলে আমাদের নাভি কাটা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? মাখতুস সুররা। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে বলা হচ্ছে যে আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করলেন নাভিটা কাটা, সদ্য কাটা নয়, এমন ভাবে কাটা মনে হয় যেন পূর্বে থেকে কেটে প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কি শুনবেন, কতদিন শুনবেন, কত বছর শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন আপনার আমার প্রিয় নবী কত সুন্দর, কত ভালো, কত সুন্দর চেহারা আসতেছে। আমি হাদিস দিয়ে প্রমাণ করব। দীর্ঘদিন আলোচনা করতে হবে, লম্বা আলোচনা, তবে একটানা করব না, মাঝে মধ্যে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসুন ছোট্ট করে কথা, আমার ভাইয়েরা, যখন বিছানায় রাখা হয়েছে আপনার আমার প্রিয় নবীজিকে জন্মগ্রহণ করার পর আমরা বিছানায় রাখি কি রাখি না? কাঁথার মধ্যে রাখি, বিছানায় রাখি। বিছানায় যখন রাখা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার আমার প্রিয় নবী ডান কাত হয়েছেন। ডান কাত হয়ে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছেন। সেজদা দিয়া উঠে বসে পড়েছেন। বসে পড়ার পরে আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন। আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে, আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে সুদূর জর্দান নয়, জর্দান থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লিবিয়া, লিবিয়া থেকে আরব, আরব থেকে ইরান, ইরান থেকে ইরাক, পুরো এলাকাটা সম্পূর্ণরূপে আলোয় আলোকিত হয়ে গেছে। জন্মগ্রহণ করার পর আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন ছোট্ট বাচ্চা। সিরিয়া আলোকিত হলো, লিবিয়া আলোকিত হলো, বাহরাইন আলোকিত হলো, ইরাক ইরান আলোকিত হলো, জর্দান আলোকিত হলো, ফিলিস্তিন আলোকিত হলো। মা আমিনা বলতেছেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সমস্ত রাষ্ট্রের মধ্যে কে কোথায় ঘুমাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, সব কিছুই আলোতে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, জন্মের পরে মা আমেনা বলতেছেন ঘরের ছাদটা দুই দিকে ফাঁক হয়ে গেল। ঘরের ছাদটা ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে কে যেন এসে বলতেছেন কাইকাবু হাদাতিফ, এই বাচ্চাটাকে গায়েব করো, বাচ্চাটাকে নিয়ে দাও, এই বাচ্চাটাকে নিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো। তুফুল মাশরিকিল আরদি মাগরিবিহা, মাগরিবাহা, তুফুল মাশরিকিল আরদি মাগরিবাহা। এই বাচ্চাটাকে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীটা ঘুরায়া নিয়ে আসো। আর কেন নিয়ে আসবেন? হাত্তা ইয়ালামুল খালকা ইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যাতে করে গোটা পৃথিবীর সব জিনিসগুলোর নাম তার অন্তরে ঢুকে যায়, সে সব কিছু জেনে যায়, সে সব কিছু বুঝে যায়। আর একে ঘুরে নিয়ে আসার কারণ হলো, এই শিশুটাকে ঘুরে নিয়ে আসার কারণ হলো যাতে করে এর চেহারা দেখে, এই শিশুর চেহারা দেখে সবাই চিনতে পারে এটাই আমাদের রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শুনতে খারাপ লাগতেছে? একটা বিষয়, কেবল জন্ম হলো, এখনো তো 63 বছরের জিন্দেগি পড়ে আছে, আছে না নাই? আসেন পর্যায়ক্রমে পুরো বছর জুড়ে বিভিন্ন খুতবায় এ বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে বলা হলো কি, আরিদ আলাইহা কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল বাকশি ওয়াত তাইরি।
ঘোড়ায় শুধু নিয়ে আসবেন এই কারণে, এই পৃথিবীর যত মানুষের গুণ আছে সবগুলো তার অন্তরে ঢুকায়া দেন, আর যত জিন আছে জিনের গুণগুলো ঢুকায়া দেওয়ার জন্য তাকে ঘোরানো হবে। যত ফেরেশতার গুণ আছে ফেরেশতার গুণগুলো আমাদের এই শিশু মুহাম্মদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বিভিন্ন পশু পাখি এবং পাখির গুণ পর্যন্ত আমার এই নবীর অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি সবগুলোর গুণাগুণ যতগুলো আছে সব গুণাগুণ আল্লাহর রাসূলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহর রাসূলকে একটা ঘোড়া এসে বিচার দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আবেদন করতেছি। কি? ঘোড়া বলতেছে কথা, মানুষের মতো না, এমনি করে বলতেছেন যে এই ঘটনা কি, যে আমার মালিককে আমি অনেক শ্রম দিয়ে পরিশ্রম করায়া ধনী বানিয়ে দিয়েছি, এখন সে আমারে জবাই করবে। এই বিষয়টা আপনি একটু দেখেন। মালিকও চলে এসেছে। মালিকে আসলে পরে বললেন, কি বাবা, আপনি একে জবাই করবেন কেন? বললেন যে বয়স হয়ে গেছে এজন্যই, যে না, জবাই করা যাবে না, জবাই করা ঠিক হবে না, তাকে রেখে দাও, বয়স শেষ হলে সে এমনি মরে যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে রাখতে হবে। এই কথা শুনে মালিক বললেন, ঠিক আছে, আপনি যখন বললেন আমি তাকে রেখে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে পশু পাখি, মানুষ, জিন, ফেরেশতা সবার গুণ ঢোকায় দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হলো। আমার ভাইরা, এরপরে কি বললেন? ছোট্ট একটা ঘটনা বলে আমি বললেন আলোচনা শেষ করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই সুন্দর করে বললেন, আতুহু খুলুকা আদম, এই শিশুটিকে নিয়ে যান, এর ভিতরে আদম আলাইহিস সালামের চরিত্র ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে বললেন মারিফাতা শীশ, আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের গুণাগুণ যে সেটা তার ভিতরে ঢুকায়া দেন। সুজাআতা নূহ আলাইহিস সালামের বীরত্ব তার ভিতরে ঢুকায়া দেন। কুল্লাতা ইব্রাহিম আলাইহিস সালামের যত গুণ আছে সব তার অন্তরে ঢুকায়া দেন। ফাসাহাতা সালেহ আলাইহিস সালাম যেমন স্পষ্ট ভাষী ছিলেন, শুদ্ধ ভাষী ছিলেন, সেই শুদ্ধ ভাষার সব গুণাগুণ এই নবীর ভিতরে ঢুকায়া দেন। রিদাতা ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, ইসহাক আলাইহিস সালামের উপরে যে যে কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছিলেন সেই সন্তুষ্টিগুলো আমার এই প্রিয় নবীর ভিতরে ঢুকায়া দেওয়া হোক। লিসানা ইসমাইল আলাইহিস সালামের তিনি যে শুদ্ধ ভাষী ছিলেন সেই শুদ্ধ ভাষা আমার এই প্রিয় নবীর অন্তরে ঢুকায়া দেওয়া হোক। হিকমাতা লূত আলাইহিস সালামের যে জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান ছিল, লোহাকে লূত আলাইহিস সালাম তিনি লূত আলাইহিস সালামের জ্ঞান বিজ্ঞান যে অর্জন করেছিলেন লূত আলাইহিস সালাম, সেই জ্ঞান বিজ্ঞান তার অন্তরে ঢুকিয়ে দেওয়া হোক। বুশরা ইয়াকুব আলাইহিস সালাম যে নিষ্পাপ ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম যেমন নিষ্পাপ ছিলেন ঠিক তেমনি আমার এই নবীকে নিষ্পাপের মতো বানিয়ে দেওয়া হোক। জামাল ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন তার চাইতে তাকে সুন্দর বানিয়ে দেওয়া হোক। জাহাদ ইউসা আলাইহিস সালাম যেমন আত্মাধিকতায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে বেশি পছন্দ করতেন, আল্লাহ তাআলাকে তিনি সব সময় ডাকতেন, ধ্যান মগ্ন থাকতেন, সেই রকম আমার নবীকে বানায়া দাও। সূরাত দাউদ আলাইহিস সালামের মতো চেহারা বানায়া দেন। ও হুব্বু দানিয়াল আলাইহিস সালামের মতো দৃঢ় বিশ্বাস এবং ত্যাগ করার মতো যোগ্যতা তার অন্তরে ঢুকায়া দেন। এমন সময় সাহাবারা বললেন, ঘটনা যখন উল্লেখ করা হচ্ছে যে নবী তো 20 জন না, আরো তো নবী আছে, লক্ষ লক্ষ নবী, তখন বলা হলো যে সমস্ত নবীর যত গুণ আছে আমার এই নবীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যে রহমতুল লিল আলামিন, তাতে কোনো ঘাটতি আছে? তাতে কোনো সমস্যা আছে? তাতে বিন্দু মাত্র কারো কোনো সন্দেহ আছে? তার মানে যত নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীর গুণাগুণগুলো আমাদের নবীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এজন্যই ওনার নাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলোচনা আমার এখানেই শেষ, আর আলোচনা সামনের দিকে করব না ইনশাআল্লাহ। আজকের জন্য আলোচনা আর করব না, আগামী জুমায় ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে আলোচনা হবে। আর এই বাকি আলোচনা যেটা থাকলো এখান থেকে ঈশান নামাজের পর বাকি আলোচনা করা হবে। আজকে ঈশান নামাজের পর মসজিদে
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হবে। এই জায়গা থেকে বাকি আলোচনা শুরু করা হবে ইনশাআল্লাহ। আগামী জুমায় কোন বিষয়ে খুতবা দেওয়া যায় সেটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা যে কথাগুলো শুনলাম, এই মাসটা কি মাস বলেন তো? রবিউল আউয়াল মাস। এই মাসে আপনার আমার প্রিয় নবী আগমন করেছিলেন, এই মাসে আবার পৃথিবী থেকে চলে গেছেন। অতএব এটা আমাদের যেমনি আনন্দের মাস তেমনি দুঃখ বেদনার মাস। এজন্যই আমাদেরকে এই মাসটাতে যেমন আনন্দ উদযাপন করতে হবে, তেমন দুঃখ বেদনা আমাদেরকে পেতে হবে। কারণ আখিরি জামানার নবী এই মাসেই চলে গিয়েছিলেন, আমাদেরকে ভারাক্রান্ত হৃদয়ে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর রাসূলের জীবনী পর্যায়ক্রমে আজকে এই আলোচনা করা হলো, এটা পার্ট 1 থাকলো। গত জুমায় আলোচনা কি বিষয় করেছিলাম? কিসের? জান্নাত। জান্নাতের 1 পার্ট, হয়তো আগামী জুমায় 2nd পার্ট হইতে পারে। আজকের এই জুমা হলো 1 পার্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে। এবার 2 পার্ট হবে ইশার নামাজের পরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাসূলের জীবনী যা শুনলাম এর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারো কোনো সন্দেহ আছে নি? কারো কোনো অবিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবীজির উপরে বিশ্বাস স্থাপন করে ঈমানের উপরে অটল থেকে, দ্বীনের উপরে অটল থেকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করে নিজের দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে মুক্তি লাভ করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।